এখানে আমি স্পেকুলার হাইলাইটস নিয়ে আলোচনা করব এবং এর প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। স্পেকুলার হাইলাইটস হচ্ছে হসপস এর মতো, এর মাধ্যমে ম্যাটেরিয়ালকে শাইনি করা হয়। এখানে একটা ম্যাটেরিয়াল নির্বাচন করি যেটা এর উপর প্রয়োগ করা হয়েছে। আমি এটা নির্বাচন করলাম, অর্থাৎ এটা এই লোগোটার উপরে প্রয়োগ করা হয়েছে। এবার এখান থেকে এর উপর ক্লিক করে এটা নির্বাচন করি। দেখতে পাচ্ছি এখানে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। নিচে একটা অংশ রয়েছে দেখতে পাচ্ছি স্পেকুলার হাইলাইটস। এই অংশটার মাধ্যমেই মূলত এর উপরে শাইনি একটা প্রভাব তৈরি করা হবে। আমি এখান থেকে স্পেকুলার লেভেলটাকে বৃদ্ধি করি, এর উপর ক্লিক করে লেভেলটা বৃদ্ধি করি, দেখব শাইনিটা বৃদ্ধি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি শাইনি একটা অংশের উপর পড়েছে, এখানেও দেখতে পাচ্ছি এটা বৃদ্ধি পেয়েছে। আমি এটা কমাই, দেখতে পাচ্ছি কমছে, আবার এটাকে বৃদ্ধি করি, দেখতে পাচ্ছি এটা বৃদ্ধি পাচ্ছে। এখানে যতটা বৃদ্ধি করব এখানে ততটা বৃদ্ধি হবে। আবার গ্লোজিনেস, এটা যদি আমি একটা জায়গার উপরে বেশি গ্লোজি ফেলতে চাই কিন্তু সেটা স্বল্প পরিসরে, তাহলে এটা ব্যবহার করতে হবে। আমি এটা বৃদ্ধি করি, দেখতে পাচ্ছি জায়গাটা কমে গিয়েছে, শুধু একটা জায়গার উপরে গ্লোজিটা হচ্ছে। সফটেন, যদি এই গ্লোজিটাকে সফটেন করতে চাই তাহলে এখান থেকে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ সফট, এখানে যে গ্লোজিটা ছিল সেটা সফট করে দিয়েছে, দেখতে পাচ্ছি সফট করে দিয়েছে। এটাকে আমি কমিয়ে দেই, এত বেশি দেওয়ার প্রয়োজন হয় না সাধারণত। এখানে এটা দেই, গ্লোজিনেসটা কমিয়ে দেই এবং এটাকেও কমিয়ে দেই। দেখতে পাচ্ছি এখানে স্পেকুলার লেভেল সেট করলাম 81, 81 থেকে 100 পর্যন্ত। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা শাইনি। গ্লোজিনেস 15, এটাও সবচেয়ে ভালো, অর্থাৎ এখানে যে সেটিংটা রয়েছে এই সেটিংটাই সবচেয়ে ভালো একটা শাইনির উদাহরণ। এর চেয়ে বেশি দিলে সেটা একটু ব্যতিক্রম। এভাবে কোনো ম্যাটেরিয়ালের উপরে স্পেকুলার হাইলাইটসটা প্রয়োগ করতে হয়।